নমস্কার। প্রিয় বন্ধু, প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় দর্শক বন্ধু সবাইকে NRBnews24.com এর চির উন্নত মমশির 156তম পর্বে স্বাগত জানাচ্ছি। আমরা সবাই জানি আজকের অনুষ্ঠান কি বিষয়। বাংলাদেশের জাতীয় কবি এবং আমাদের প্রাণের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম, তাকে নিয়েই আমাদের সংসার, আমাদের সময় যাপন, আমাদের মনন, সবকিছু নিয়েই এই সংসারে তিনিই আছেন আমাদের সঙ্গে। এবং তার সৃষ্টি দিয়ে, তার ভাবনা দিয়ে তিনি আমাদের এগিয়ে নিয়ে চলেছেন। তাকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। পরম শ্রদ্ধেয় কবি কাজী নজরুল ইসলাম একজন মহামানব, একজন চির উদাসী, চির বিদ্রোহী, চির বাউন্ডুলে একজন মানুষ। শুধুই মাত্র একজন গীতিকার নন, একজন সুরকার নন, একজন কথাকার নন। তিনি কিন্তু এমন এক মননের মানুষ, এক জগতের মানুষ, যে জগৎ সংসার আমাদের মতন সাধারণ মানুষরা কখনোই স্পর্শ করে দেখতে পাবে না, বা ছুঁয়ে দেখতে পারবে না, বা ভাবতেও পারবে না। তাকে আবারও প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই NRBnews24.com এর পক্ষ থেকে। NRBnews24.com 8 বছর ধরে বিশ্ব জুড়ে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় দর্শক বন্ধু, আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান। আমাদের অনুষ্ঠান একেবারে প্রথম থেকে যিনি করতেন, অর্থাৎ জনাব মিন্টু রহমান, বীর মুক্তিযোদ্ধা, নজরুল গবেষক, সম্পাদক, নজরুল একাডেমি, তিনি এক নাগাড়ে 153 পর্ব পরিচালনা করেছিলেন। অসাধারণ এই মানুষটি, যিনি একজন নজরুল গবেষক, যিনি বীর মুক্তিযোদ্ধা, তার জ্ঞানের অগাধ পরিধির মধ্যে আমরা স্নাত হয়েছি বারবার। সমুদ্রের মতো তার জ্ঞান ভান্ডার থেকে তিনি বারে বারে মণিমুক্ত আমাদের সামনে তুলে ধরেছেন। কিন্তু এই মুহূর্তে তিনি সামান্য অসুস্থ হওয়ার জন্য এই মুহূর্তে তিনি এই অনুষ্ঠান পরিচালনা করতে পারছেন না। তিনি আমাকে আশীর্বাদ করেছেন, অনুমতি দিয়েছেন, যে কদিন তিনি অনুষ্ঠান করতে পারছেন না সেই কদিন পরিচালনা করবার জন্য। আমার শ্রদ্ধেয়, আমার প্রিয় জনাব মিন্টু রহমান দাদাকে আমি প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই এবং স্বাগত জানাই দাদাকে। দাদা, আপনি দ্রুত সুস্থ হয়ে আরোগ্য লাভ করে ফিরে আসুন আমাদের মধ্যে, এবং আমাদের মধ্যে, মানে প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় দর্শক বন্ধু এবং NRBnews24.com এর এই স্টুডিওতে। আপনাকে ছাড়া আমরা প্রায় অচল। এবার আমরা আসবো আজকে যারা শিল্পী বন্ধু আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন সুদূর শিলিগুড়ি থেকে, শিলিগুড়ি ভারতবর্ষের শিলিগুড়ি অঞ্চল থেকে শিল্পী কাকলি মজুমদার চাকি, তাকে স্বাগত জানাই। তিনি একজন বিশিষ্ট সঙ্গীত শিক্ষক এবং সঙ্গীত শিল্পী বটে, এবং একই সঙ্গে নজরুল সঙ্গীত তার ভালোবাসা, এবং দীর্ঘদিন তিনি সঙ্গীতের জগতে রয়েছেন। তাকে আজকের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি, শিল্পী কাকলি মজুমদার চাকি। কাকলি দিয়ে, আপনার ফ্রেমটা উল্টে গেছে, আপনার ফ্রেমটা ঠিক করে নেবেন কাকলি দি। আমাদের সঙ্গে রয়েছেন আরো একজন শিল্পী, শিল্পী পপিতা রায়। তিনিও শিক্ষকতা করেন এবং একই সঙ্গে তিনিও গানের জগতের মানুষ, বিশিষ্ট সঙ্গীত শিল্পী, এবং নজরুল সঙ্গীত তার অত্যন্ত প্রিয়। তিনিও আজকের এই অনুষ্ঠানে নজরুল গীতি বা নজরুল সঙ্গীত পরিবেশন করবেন। আরো একজন শিল্পী বন্ধু আছেন আমাদের সঙ্গে আজকে, তিনি এই মুহূর্তে হয়তো স্টুডিওতে নেই, তিনি চলে আসবেন। শিল্পী মিতালি দে, তিনি স্টুডিওতে এলেই তার সঙ্গে আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দেব। আমরা শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান অবশ্যই নজরুল সঙ্গীত দিয়ে শুরু হবে, এবং একই সঙ্গে শিল্পী বন্ধুরা যখন সঙ্গীত পরিবেশন করবেন, তারপরে হয়তো তাদের সঙ্গে আমি সামান্য কিছু কাজী নজরুল ইসলামকে নিয়ে, সেই মহামানবকে নিয়ে তাদের সঙ্গে হয়তো কিছু কথোপকথন করব। সুযোগ তো নেই, প্রিয় শ্রোতা বন্ধু, দর্শক বন্ধু, আপনাদের সঙ্গে সরাসরি কথা বলবার সুযোগ নেই, কিন্তু আপনারা রয়েছেন, আমি মনে করছি আপনারা একেবারেই আমাদের পাশে আছেন, আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সমস্ত কিছুই আপনারা ভালোবেসে, আপনাদের আশীর্বাদ দিয়ে, আপনাদের শুভেচ্ছা দিয়ে আমাদের এগিয়ে নিয়ে চলেছেন। আরেকটি কথা মনে রাখতে হবে যে আজকের অনুষ্ঠান একদম সবাই আমরা সুন্দর করে উপস্থাপনা করব শুধুমাত্র আপনাদের জন্য। আমাদের সঙ্গে যারা শ্রোতা বন্ধু রয়েছেন, কলকাতায় রয়েছেন যেমন, তেমনি ঢাকায় রয়েছেন, রয়েছেন নিউ ইয়র্কে সকাল 11টা, এখন প্যারিস বিকেল 3টে, টরেন্টোতে রয়েছেন বন্ধুরা সকাল 11টা, লন্ডনে বিকেল 3টে বাজে, রোমে বিকেল 3টে,
মালয়েশিয়া সন্ধ্যা 8টা বাজে এবং রয়েছেন আরব এমিরেটাস, যেখানে এখন সন্ধ্যা 7টা। প্রিয় শ্রোতা বন্ধু, দর্শক বন্ধু, থাকবেন বন্ধু, আমাদের সঙ্গে থাকবেন। ইতিমধ্যে কথা বলতে বলতে আমাদের সঙ্গে আরো একজন বিশিষ্ট শিল্পী বন্ধু মিতালি দে তিনি উপস্থিত হয়েছেন। তিনি ভারতবর্ষের গৌহাটি থেকে, আসামের গৌহাটি থেকে তিনি এসেছেন আজকে আমাদের নজরুল সঙ্গীত শোনাবেন। তিনিও যেমন বিভিন্ন ধরনের গান ভালোবাসেন, তেমনি নজরুল গীতি তার ভালোবাসা। তো আসুন আজকের অনুষ্ঠান শুরু করব শিল্পী বন্ধু কাকলি মজুমদার চাকিকে। শিল্পীকে অনুরোধ করব, আপনার গান দিয়ে শুরু হবে আজকের অনুষ্ঠান। শুভ সন্ধ্যা দাদা। nrbnews.24.com আয়োজিত চির উন্নত মমশির নজরুল সঙ্গীতের এই বিশেষ আয়োজনের এই বিশেষ সন্ধ্যায় আমি এখানে আমন্ত্রিত হয়ে অত্যন্ত আপ্লুত বোধ করছি এবং আপনার সুন্দর সঞ্চালনায়, এবং আমি আপনার কাছ থেকে এইমাত্রই জানতে পারলাম শ্রদ্ধেয় মিন্টু রহমান ভাইয়া, ওনার সঙ্গে আমি এর আগেও প্রোগ্রাম করেছি। আমি এখানে অত্যন্ত সজ্জন এবং জ্ঞানী ব্যক্তি, উনি অসুস্থ, আমি তার সার্বিক কল্যাণ কামনা অবশ্যই, করছি ঈশ্বরের কাছে। উনি উনি যেন তো দ্রুত লেজেন্ড সুস্থ মানুষ। হয়ে আবার আবার ফিরে আসেন। অত্যন্ত, আমি দুটো অনুষ্ঠান করেছি আমি ওনার সঙ্গে, উনি অসুস্থ আমি জানতাম না। উম, আমি আমি ওনার প্রার্থনা অগাধ করছি জ্ঞান, পরম পিতার কাছে। সমুদ্রের মতো জ্ঞান ওনার। হ্যাঁ, আমাদের উনি সৌভাগ্য যেন যে আমরা দ্রুত, ওনার সঙ্গে অনুষ্ঠান করতে পারি। হ্যাঁ, উনি দ্রুত আসুন। সুস্থ হয়ে উঠুন এই কামনা অবশ্যই। করি। আজকের অনুষ্ঠানের শুরুতেই, প্রথমেই আমি একটি কাজরি দিয়ে শুরু করি। শ্রাবণ মাস শুরু হয়ে গেছে। একটি কাজরি দিয়ে, নজরুলের একটি তৈরি কাজরি দিয়ে আমি আজকের অনুষ্ঠান শুরু করছি। শ্রাবণ আসিল ফিরে, সে ফিরে এলো না। শ্রাবণ আসিল ফিরে, সে ফিরে এলো না। বর্ষা ফুরায়ে গেল, আশা তবু গেল না। শ্রাবণ আসিল ফিরে, সে ফিরে এলো না। শ্রাবণ আসিল ফিরে। ধানিরা ধানরে লেখো না মরনা। ধানিরা ঘাগরে লেখো না মরনা। করিতে আমার মন অনুরোধ করুণা। কাজরি কাজলে পথ পেল খুঁজিয়া, সে কি ফেরার পথ পেল না, মা পেল না। শ্রাবণ আসিল ফিরে, সে এলো না। শ্রাবণ আসিল ফিরে। আমার বিদেশিরে যেতে অনুক্ষণ বুনো হাসে। পাখার মতো উড়ু উড়ু করে মন, উড়ু উড়ু করে মন। আমার বিদেশ অনুক্ষণ বুনো হাসে। পাখার মতো উড়ু উড়ু করে মন, উড়ু উড়ু করে মন। অথই জলে মাগো মাছ ঘাটে থই থই। অথই জলে মাগো মাছ ঘাটে থই থই। আমার আগুন নিভিল কই,
তোর কিশোর পদম কেশর বলে কোথা তোর কিশোর চম্পা ডালে দোলে চম্পা ডালে দোলে শূন্য দোলনা শাওন আসিল ফিরে সে ফিরে এলো না বর্ষা ফুরায় গেল আশা তবু গেল না শাওন আসিল ফিরে সে ফিরে এলো না শাওন আসিল ফিরে। অসাধারণ একটি নির্মাণ আপনার নিবেদন শুনলাম। আপনি হঠাৎ নজরুল গীতিকে এত ভালোবেসে ফেললেন কি করে? খুব অল্প কথায় আপনাকে হয়তো আমি একটু জানতে চাইলাম। আমার ছোটবেলায় আমার প্রথম শিক্ষা শুরু হয়েছিল শাস্ত্রীয় সঙ্গীত দিয়ে। দীর্ঘ 8 বছর আমি অন্য কোনো গান করিনি, শুধুমাত্র কোনো প্রতিযোগিতা হলে হয়তো কিছু রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত কেউ তুলে দিয়েছে, তারপরে করেছি। কিন্তু একটা মানে অত্যন্ত একটা ভালো লাগার বিষয় ছিল, কিন্তু ভালো গুরু ছিলেন না। উত্তরবঙ্গে বিভিন্ন জায়গাতে আমরা কিন্তু প্রত্যন্ত জায়গায় থাকতাম, কোচবিহার ডিস্ট্রিক্টে আমার বাবা ওখানে চাকরি করতেন। তারপর যত বড় হওয়া শুরু হয়েছে তার প্রতি ভালোবাসাটা বেড়েছে বই কমেনি। ধীরে ধীরে শিক্ষার শুরু, এবং তারপর বাংলাদেশ টিভির মানে থ্রুতে কি হয়েছে, বাংলাদেশ টিভিতে প্রচুর নজরুল সঙ্গীতের অনুষ্ঠান হতো, সেগুলো দেখে দেখে শুনে শুনে তোলার চেষ্টা করতাম। এইভাবে অবশ্যই। ভীষণ ভালো লাগা, এত বৈচিত্র্য। আহ আমি নিজে রবীন্দ্রসঙ্গীতে স্নাতকোত্তর রবীন্দ্র ভারতী থেকে, কিন্তু আপনার আমার মন, রবীন্দ্রসঙ্গীত আপনার যেমন আমার ভালোবাসার, তেমনি নজরুল সঙ্গীত আমার একদম প্রাণের হুম, খুব কাছে। এতটুকুনি আপনার বলতে মন, পারি। আপনার আত্মা বলেছে, টান নিয়েছে। আপনি জানতেও একদম পারেননি নজরুল সঙ্গীতের প্রতি আপনার ভালোবাসা জন্মেছে, আর তার একদম থেকেই আপনার নজরুল সঙ্গীতের প্রতি প্রেম। অনেক ভালো থাকবেন, একদম। সঙ্গে থাকবেন। এবার চলে যাব শিল্পী বন্ধু পপিতা রায়ের কাছে, শুনবো তার গান, তারপর কথা বলবো তার সঙ্গে। শিল্পী পপিতা রায়। নমস্কার। আমি কি শুরু করব? অবশ্যই। আচ্ছা, আমি যখন শুরু করি, আমরা আপনার জন্য শুরু অপেক্ষা করছি করব। আমি। আমি একটি বর্ষার গান দিয়ে শুরু করছি। মেঘলা মতির ধারা জলে করো স্নান হে ধরণী, মেঘলা মতির ধারা জলে করো স্নান হে ধরণী, স্নিগ্ধ শীতল মেঘ চন্দনে জুড়াও তাপিত প্রাণ, স্নিগ্ধ শীতল মেঘ চন্দনে জুড়াও তাপিত প্রাণ হে ধরণী, মেঘলা মতির ধারা জলে করো স্নান হে ধরণী। বৈশাখী ব্রত শেষে শ্যাম সুন্দর বেশে, তব বৈশাখী ব্রত শেষে শ্যাম সুন্দর বেশে, নব দেবতা এলো হেসে লহ আশিস বারিদান হে তাপসী, মেঘলা মতির ধারা জলে করো স্নান হে ধরণী।
তব ভূষণহীন উপবাস কিরকা হোক নবতর শ্যাম সমারোহে পুষ্পিত সুষমায় ভূষণহীন উপবাস কিরকা হোক নবতর শ্যাম সমারোহে পুষ্পিত সুষমায় তীর্থ সলিলে কৃষ্ণ দূর করো গো কৃষ্ণ তীর্থ সলিলে কৃষ্ণ দূর করো গো কৃষ্ণ শ্যাম দরস পরশ ব্যাকুলা হরষে গাহ গান শ্যাম দরস পরশ ব্যাকুলা হরষে গাহ গান হে কপতি নিখিলা মুক্তির ধারা জলে করো স্নান হে ধরণী স্নিগ্ধ শীতল মেঘ চন্দনে জুড়াও তপিত প্রাণ হে ধরণী মেঘলা মুক্তির ধারা জলে করো স্নান হে ধরণী। হ্যাঁ, অসাধারণ আরো একটি নজরুল সঙ্গীত শুনলাম। আপনি নজরুল সঙ্গীতের এই ধারার প্রতি হঠাৎ এত আগ্রহ দেখালেন কেন? আপনার মনে কি বললো নজরুল সঙ্গীত নিয়ে? আমি বিভিন্ন ধরনের গান করার চেষ্টা করেছি। মূলত রবীন্দ্রসঙ্গীতটাই গাইতাম। তো নজরুল সঙ্গীত গাওয়ার খুবই ইচ্ছে ছিল। তো আমি গত 1 বছর আর কি ভাবলাম যে দেখি চেষ্টা করে। প্রথমে সত্যি আমি অবশ্যই। খুব ভয় পেতাম যে পারবো কিনা। সবাই এত সুন্দর গায়। তো দিদিকে বললাম যে আমিও চেষ্টা করি। তা এখন আমি শিখছি এবং সত্যি বলবো যে আমার খুবই ভালো লাগছে। মনে হচ্ছে অবশ্যই। আরো 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 গাই, বেশি করে গাই। অবশ্যই আপনি নিশ্চয়ই আরো শিখবেন। আর সেই শেখাটা যদি প্রাণের ভালোবাসা দিয়ে, আপনার নিজস্ব আবেগ দিয়ে, যত্ন করে আপনি যদি গ্রহণ করতে পারেন, তাহলে অবশ্যই আমরা সবাই আপনার কাছ থেকে অনেক কিছু শুনতে পাবো, অনেক ভালো নির্মাণ, ভালো নিবেদন শুনতে পাবো। আজকের জন্য তো আপনি অসাধারণ একটি নির্মাণ শ্রোতা বন্ধুদের, দর্শক বন্ধুদের আপনারা উপহার দিলেন। আমরা শুনেছি নজরুলগীতি বহু বিখ্যাত শিল্পীদের কণ্ঠে শুনেছি। বাংলাদেশের বহু বিখ্যাত শিল্পী যেমন আছেন, ভারতেও তেমনি বহু বিখ্যাত শিল্পী আছেন যাদের কণ্ঠে আমরা নিয়ত নজরুল গীতি শুনি। কিন্তু তাই বলে কি আমরা অন্যান্য শিল্পী বন্ধুদের কাছে যাব না বা তাদের গান শুনবো না? তেমনি করে তো আপনাদের কাছে পৌঁছে গেছে NRBnews24.com। প্রিয় শ্রোতা বন্ধু, দর্শক বন্ধুদের আবারও স্বাগত জানাচ্ছি NRBnews24.com এর স্টুডিওতে, চির উন্নত মমশির 156তম পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকে সন্ধ্যায় সঙ্গে থাকুন এবং অবশ্যই আপনাদের ভালোবাসা, আপনাদের সমস্ত রকম উপদেশ, আপনাদের সমস্ত রকম আদেশ আমরা বিনীত চিত্তে গ্রহণ করব। আসুন এবারে যাই, আমাদের পরবর্তী শিল্পী বন্ধু রয়েছেন মিতালি দে। তিনি সুদূর গৌহাটি থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন এই মুহূর্তে স্টুডিওতে। তাকে স্বাগত জানাই। আমরা শুনবো আগে শিল্পী বন্ধুর কণ্ঠে তার প্রথম গানটি, তারপরে আমরা তার সঙ্গে কথা বলবো। শিল্পী মিতালি দে। নমস্কার। NRBnews24.com আয়োজিত চির উন্নত মমশির নজরুল সঙ্গীতের এই আসরে আমন্ত্রিত হতে পেরে আমি নিজেকে খুব সৌভাগ্যবতী বলে মনে করছি। আচ্ছা, আজকে যেহেতু এটা শ্রাবণ মাসের সঙ্গে একটা ঝুলনের একটা ব্যাপার আছে। ঝুলন যাত্রা হয় সেই শ্রাবণ মাসে। তা আমি একটি ঝুলনের গান দিয়ে শুরু করছি।
সোনার দোলে কিশোর কিশোরী দোলে ঝুলনের উৎসব রঙ্গে সোনার দোলে কিশোর কিশোরী দোলে ঝুলনের উৎসব রঙ্গে বিন্দু বিন্দু বাড়ি বিরালো পরে ঝুলি বিন্দু বিন্দু বাড়ি বিরালো পরে ঝুলি বাজে তাল জল মৃদঙ্গে ঝুলানের উৎসব রঙ্গে জড়াইয়া শ্যামে দোলে ফিরু রাধা ফিরবে জরে ডোরে মেঘো যেন বাধা জড়াইয়া শ্যামে দোলে ফিরু রাধা ফিরবে জরে ডোরে মেঘো যেন বাধা পল্লব কোলে দোলে পল্লব কোলে ফুল দল দোলে যেন গোপী দল গোপী বল্লভ সঙ্গে যেন গোপী দল গোপী বল্লভ সঙ্গে ঝুলনের উৎসব রঙ্গে উল্লাস থানো 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 বাহে বাহে পুলকে ডালে ডালে কদম্ব শিহরায় উল্লাস থানো 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 বাহে বাহে পুলকে ডালে ডালে কদম্ব শিহরায় দৃষ্টিতে গোপীদে দৃষ্টির লাবণী দৃষ্টিতে গোপীদে দৃষ্টির লাবণী আনন্দ তারল গায়ে বৃন্দাবনে আনন্দ তারল গায়ে বৃন্দাবনে নুপুর মধুর বাজে যমুনা তরঙ্গে নুপুর মধুর বাজে যমুনা তরঙ্গে ঝুলনের উৎসব রঙ্গে সোনার দোলে কিশোর কিশোরী দোলে ঝুলনের উৎসব রঙ্গে বিন্দু বিন্দু বাড়ি অবিরালো পরে ঝুলি বিন্দু বিন্দু বাড়ি অবিরালো পরে ঝুলি বাজে তাল জল মৃদঙ্গে ঝুলনের উৎসব রঙ্গে সোনার দোলে কিশোর কিশোরী দোলে
ঝুলনের উৎসব রঙে, ঝুলনের উৎসব রঙে, ঝুলনের উৎসব রঙে। আবারও একটি অপূর্ব নিবেদন নজরুল সঙ্গীতের উপহার দিলেন শিল্পী মিতালি দে। শিল্পী বন্ধুর কেন মনে হলো যে নজরুল সঙ্গীত গাইতেই হবে? আপনার হৃদয় কি বলে? আমি শুধু এটুকুই বলি, নজরুল সঙ্গীতের মধ্যে এত বৈচিত্র্য, এত একটা সুরের এত মাধুর্য, আহ, আমার সে খুব আকৃষ্ট করতো। আমি সব রকম গানই করি আমি, কিন্তু বিশেষ করে নজরুল সঙ্গীতের মধ্যে এত বৈচিত্র্যময়, এত সুরের এত কারুকাজ আমার ভীষণ পছন্দের। সেই জন্য বরাবরই আমার নজরুল সঙ্গীতের প্রতি আমার একটা আকর্ষণ। অবশ্যই আকর্ষণ না হলে বা আপনাদের মতো শিল্পী বন্ধুরা নজরুল সঙ্গীত পরিবেশন করতে আসবেন কেন? নিশ্চয়ই এই আকর্ষণের জন্যই তো তিনি কাজী নজরুল ইসলাম। শুধুমাত্র তার দিকে তাকিয়ে থাকলেই মনে হয় যে এই মানুষটি এ তো ঈশ্বর আল্লাহর কাছাকাছির কোনো মানুষ। তিনি মহামানব, তিনি কাজী নজরুল ইসলাম। প্রিয় শ্রোতা বন্ধু, দর্শক বন্ধু, আপনাদের আবারও স্বাগত জানাই চির উন্নত মমশির 156তম পর্বে। নিবেদনে আপনার আপনাদের প্রিয় চ্যানেল nrbnews24.com সবসময় আপনাদের সঙ্গে বিশ্বজুড়ে 8 বছর ধরে। আসুন আবারও একটি নজরুল সঙ্গীত শুনবো শিল্পী বন্ধু কাকলি মজুমদার চাকির কণ্ঠে। শিল্পী কাকলি মজুমদার চাকি। একটা গজল শোনাই দাদা। অবশ্যই শোনাবেন। মিশ্র মিশ্র বর্ষারঙ্গের উপর একটা খুব প্রিয় গজল। আ ভুলিতে পারিনি আসিয়াছি পথ ভুলি ভোল মোর সে অপরাধ আজি যে ভুলিতে পারিনি আসিয়াছি পথ ভুলি ভোল মোর সে আজি যে ভুলিতে পারি এমনি রঙিন বেলা খেলেছি তোমায় আমার, এমনি রঙিন বেলা খেলেছি তোমায় আমার, এসেছি তাই সেই হারা ভুলিতে পারিনি আসিয়াছে কত ভুলি ভোল আজি পারি তুমি যে গেছো ভুলে সে কথা ছিল না
বেড়া দেওয়া ফুলো বেড়া দেওয়া ফুলো গেঁথেছি কতই মালা ওই বাগানে আজ আমার ভুলিতে পারিনি আসিয়াছি কত ভূমি ভোলা সে অপরা আজি যে ভুলিতে পারিনি আবারও শুনলাম আরো একখানি অপূর্ব বাংলা গজল। বাংলা গজল তো সৃষ্টিকর্তা কাজী নজরুল ইসলাম। তার আগে কেউ কখনো একদম কল্পনাও করতে পারেনি, করেননি, কল্পনাও করেননি। স্বপ্নেও ভাবতে পারেননি যে বাংলাতে গজল গান হয়, আর তিনি তার প্রথম সৃষ্টিকর্তা। এরকম তিনি একজন অনেক ক্ষেত্রেই প্রথম হ্যাঁ সৃষ্টিকর্তা ছিলেন। অনেক ক্ষেত্রে তো আমার কথা সফল বলতে একজন, মানে বলতে আমার গজল যে হ্যাঁ, বাংলায় গজল যে এত শ্রুতি মধুর হতে পারে তাই তো কেউ জানতো না। অবশ্যই কেউ স্বপ্নেও ভাবেননি, কেউ কল্পনাও করেননি, কেউ এই দুঃসাহসও দেখেননি। দেখাননি। কিন্তু তিনি তো বিদ্রোহী কবি, সবাই উনি এটাই অনেক বলেন, ক্ষেত্রেই যদিও কিন্তু পথপ্রদর্শক। হ্যাঁ পথপ্রদর্শক অবশ্যই। আপনার কি মনে হয় না যে তার লেখা গান যদি গাইতে হয় তাহলে জীবনের প্রথম থেকেই শাস্ত্রীয় সঙ্গীতের একটু তালিম নেওয়া দরকার একদম মনে হয়? একদম এই কথাতে আমি 100% আপনার সঙ্গে সহমত যে শাস্ত্রীয় সঙ্গীত আহ না শিখলে ওনার গানের, ওনার সুরের যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্যে গা ভাসানো অসম্ভব ব্যাপার একটা। কেন কি গলায় সুর না থাকলে, কারুকার্য না থাকলে, মেয়ের গমক যেগুলো আমরা শাস্ত্রীয় সঙ্গীতে প্রথম থেকেই আমরা শিখি, সেই কাজগুলো না থাকলে নজরুল সঙ্গীতের সমস্ত রূপটি নিয়ে, মানে সর্বাঙ্গীন যে রূপটির জন্য আমরা নজরুল সঙ্গীতকে এত পছন্দ করি, এত অবশ্যই সবাই অবশ্যই ভালোবাসেন, সেটা বোধহয় পূর্ণাঙ্গ রূপ পেতে পারে না শাস্ত্রীয় সঙ্গীতের, মানে যদি অবশ্যই কোনো তালিম না থাকে। অবশ্যই। তিনি নিজেও শাস্ত্রীয় সঙ্গীতে শাস্ত্রীয় রীতিমতো সঙ্গীতের তালিম নিয়েছিলেন, রীতিমতো তালিম এবং ছিল তালিম এবং নিয়েছিলেন শুধু নয়, তার এমন সুন্দর প্রয়োগ করেছেন প্রয়োগ যে করেছেন, অমূল্য সম্পদ হয়ে রয়েছে তৈরি আমাদের হয়ে রয়েছে দুই দুই বাংলার নতুন মানুষদের রাগ জন্য। সৃষ্টি। পুরনো আবারও কথা রাগের বলবো আপনার সঙ্গে, নিশ্চয়ই আরো সুযোগ আছে কথা বলবো। ততক্ষণে এবার চলে যাব শিল্পী বন্ধু পপিতা রায়, তার কাছে গান শুনবো, তার সঙ্গেও একটু কথা বলবো। নিশ্চয়ই এইভাবে এগিয়ে যাব আমরা এই অনুষ্ঠানে। প্রিয় শ্রোতা বন্ধু, দর্শক বন্ধুদের জানাই, আপনাদের মধ্যেও তো অনেক শিল্পী বন্ধু রয়েছেন, আপনারাও অংশগ্রহণ করতে পারেন। nrbnews24.com আয়োজিত চির উন্নত মম শীত শীর্ষক এই অনুষ্ঠানে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, এবং অবশ্যই আপনারাও অংশগ্রহণ করতে পারেন, বা আপনাদের পরিচিত কোনো শিল্পী বন্ধু, বিশিষ্ট কোনো শিল্পী বন্ধু যারা আপনার খুব কাছের মানুষ, তাদেরকেও আমন্ত্রণ জানাতে পারেন এবং যোগাযোগ করতে পারেন nrbnews24.com ফেসবুক পেজে, বা তাদের নিজস্ব যে পেজ রয়েছে এনআরবি ওয়ার্ল্ড, সেখানেও যোগাযোগ করতে পারেন। রয়েছেন তাদের ফ্রেন্ডের একটাই পেজ রয়েছে, সেখানেও আপনারা যুক্ত হতে পারেন। আপনাদের সবাইকে স্বাগত জানাই। এবার চলে যাব শিল্পী বন্ধু পপিতা রায়ের কাছে। শিল্পী পপিতা। আমি একটি ইসলামী গান গাইছি এবার। লহ সালাম লহ দিনের
বাদশাহ জয় আখেরে নবী পীড়িত জনগণে মুক্তি দিতে এলে হে নবী ফুলের রবি লহ সালাম লহ দিনের বাদশাহ জয় আখেরে নবী পীড়িত জনগণে মুক্তি দিতে এলে হে নবী ফুলের রবি তুমি আসার আগে ধরার মজলুম করে তো ফরিয়াদ চোখে ছিল না ঘুম তুমি আসার আগে ধরার মজলুম করে তো ফরিয়াদ চোখে ছিল না ঘুম ধরার জিন্দানে বন্দি ইনসানে ধরার জিন্দানে বন্দি ইনসানে আজাদি দিতে এলে হে প্রিয় আল্লাহর লহ সালাম লহ দিনের বাদশাহ জয় আখেরে নবী পীড়িত জনগণে মুক্তি দিতে এলে হে নবী ফুলের রবি তব দামন ধরি যত গুনাহগার মাগিল আশ্রয় তুমি করিবে পার তব দামন ধরি যত গুনাহগার মাগিল আশ্রয় তুমি করিবে পার মানুষ ছিল আগে বন্য পশু প্রায় কাঁদিত পাপে তাপে অভাব বেদনা মানুষ ছিল আগে বন্য পশু প্রায় কাঁদিত পাপে তাপে অভাব বেদনা শান্তি দাতা রূপে সহসা এলে তুমি শান্তি দাতা রূপে সহসা এলে তুমি ফুটিল দুনিয়াতে নব বেহেশতের ছবি লহ সালাম লহ দিনের বাদশাহ জয় আখেরে নবী পীড়িত জনগণে মুক্তি দিতে এলে হে নবী ফুলের রবি লহ সালাম লহ দিনের বাদশাহ জয় আখেরে নবী পীড়িত জনগণে মুক্তি দিতে এলে হে নবী ফুলের রবি আবারও একটি অসাধারণ নজরুল সঙ্গীত শুনলাম শিল্পী পপি রায়ের কণ্ঠে। প্রিয় দর্শক বন্ধু শ্রোতা বন্ধু, আমরা রয়েছি চির উন্নত মমশির শীর্ষক অনুষ্ঠানে 156তম পর্বে। শিল্পীর কাছে আমার জানতে ইচ্ছে করে, আচ্ছা বলুন তো, কাজী নজরুল ইসলাম তিনি তো লিখেছেন অনেক কিছু, সারা জীবন ধরে তো লিখতে পারেননি, মাত্র 22 বছর লিখেছেন। লিখুন, তিনি নিশ্চয়ই তার সে অমূল্য সম্পদ আমাদের জন্যই তিনি দান করে গেছেন। কিন্তু আপনার কাজী নজরুল ইসলামের জীবনের যে ভঙ্গুর পথ, যে ওঠানামা, তার কোন জায়গাটা আপনাকে আকর্ষণ করে? কাজী নজরুল ইসলামের সম্পূর্ণ জীবনের ঠিক কোন জায়গাটা আপনাকে খুব আকর্ষণ করে বলুন দেখি। এটা জাস্ট জানতে চাইছি, এই কারণে প্রিয় দর্শক বন্ধু শ্রোতা বন্ধুদের সঙ্গে শেয়ার করব আপনার কথাও। তার
জীবনের নানা ওঠাপড়ার মধ্যে যে তার এমন সৃষ্টি, মানে যেদিকেই দেখছি আমরা, যা মানে যেই গানই দেখছি না কেন সবই নতুন নতুন রকমের, মানে আমার তো তাই মনে হচ্ছে নতুন নতুন রকমের জানার আর কি, বা নতুন রকম বিভিন্ন ধরনের রাগেরও তিনি প্রচলন করেছিলেন। তো এটাই আমার আর কি, এই জন্য শেখার আগ্রহটা আরো বেশি অনুভব করি আমি। অবশ্যই আপনি যেটা বলেছেন, অর্থাৎ বিভিন্ন রাগ রাগিনী তিনি সৃষ্টি করেছিলেন, বিভিন্ন রাগের হুম সঙ্গে হুম অন্য রাগ বা রাগিনীর সঙ্গে রাগিনী তাদের পরস্পরের মিলন ঘটিয়ে তিনি বিভিন্ন রাগ রাগিনী সৃষ্টি করেছিলেন। তার মধ্যে একটি অংশ ছিল হারামণি। যাই হোক, সে প্রসঙ্গে পরে কথা হবে। আহ তার জীবনের কথা বলতে গেলে জীবনের পরতে পরতে ছিল চমক। আসবো কোনো একদিন তার জীবনের সেই শুরু থেকে, একেবারে সেই 5-6 বছরের বালক থেকে আর শেষ বয়স পর্যন্ত পথটা হাঁটতে হাঁটতে কোনো একদিন আপনাদের সঙ্গে, কোনো শিল্পী বন্ধুর সঙ্গে সুযোগ পেলে আসবো কথা বলতে বলতে। তার জীবনের প্রত্যেকটা পরত্ব চমক। শুধু জেল খাটা নয়, শুধু সৈন্যবাহিনীতে যোগদান করা নয়, শুধু রুটি তৈরির কারখানায় যোগদান করা নয়, বা কোনো দোকানে বয় হিসেবে কাজ করার জন্য নয়। এই চির উদাসী মানুষটিকে বিশ্লেষণ করবে কে? সারা ভারতবর্ষে, সারা বাংলাদেশে গবেষণা চলছে, তাকে নিয়ে গবেষণা চলছে। কত কিছু যে হারিয়ে গেছে তবুও গবেষণা করছেন আমাদের বিশিষ্ট গবেষক যারা আছেন, শ্রদ্ধেয় গবেষক যারা আছেন, তারা করছেন। ঢাকা নজরুল একাডেমিতে যেমন তার রয়েছে, সেই লাইব্রেরিতে সেই গবেষণা, যেমন বৃদ্ধ যে বই সেগুলো যেমন রয়েছে, তেমনি পশ্চিমবঙ্গেও গবেষণা রয়েছে। নজরুল একাডেমির পক্ষ থেকে নিরন্তর গবেষণা চলছে। গবেষণা চলছে সারা পৃথিবী জুড়ে। কিছুদিন আগেও সেরকমই আমেরিকার একজন বন্ধু, বাংলাদেশের এক বন্ধু, তিনি এসেছিলেন। তিনি এখানে কলকাতায় এসেছিলেন, তার সঙ্গে কথা হচ্ছিল। আমেরিকাতে বসেও গবেষণা চলছে তার উপর, যে আরো তার সৃষ্টি নিয়ে, তার জীবন নিয়ে। আমরা তার জীবনের সবটা বোধহয় এখনো জেনে উঠতে পারি, হয়তো কিছুটা কিছুটা জেনেছি। আর সঙ্গে রয়েছে আরো অনেক কথা। আসবো সে কথায়, কিন্তু আমাদের আরেকজন শিল্পী বন্ধু তিনি আহ বোধহয় কোনো কারণে অফ হয়ে গেছেন। আমরা চলে যাচ্ছি আমাদের সঙ্গে এই মুহূর্তে যিনি রয়েছেন, শিল্পী কাকলি মজুমদার চাকি। আমরা চলে যাচ্ছি তার কাছে, আমরা তার কাছে একটু নিবেদন শুনবো। শিল্পী কাকলি মজুমদার চাকি। হ্যাঁ, আপনি একটু আগে পপিটাকে প্রশ্ন করছিলেন যে তার জীবনের কি কি, মানে কোন দিকটা, মানে এই যে উত্থান আসলে পতনের দিকটা আসলে ম্যাডাম, প্রশ্ন নয়, জানেন তো, আপনাদের মতো না শিল্পী বন্ধুদের সঙ্গে জানা। যদি আমরা হ্যাঁ পরস্পর কথা বলতে পারি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে সেটাই হয়তো সেটাই। শ্রোতা বন্ধু, দর্শক বন্ধুরা হ্যাঁ তারাও মনে মনে আমাদের সঙ্গে কথা বলবে। হ্যাঁ, তারা তো না আমি মাইক্রোফোনে কথা আমি বলতে তাই পারছে না। ভাবছিলাম, তাই যে ওনার জীবনে ছোটবেলা থেকে যে কষ্টের জীবন শুরু, যার জন্য আমরা তাকে দুঃখ মিয়া বলি, মানে সতত প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করে তার যে, তিনি যে এইভাবে নিজেকে, আজকে আমরা তাকে যেভাবে দেখি, যে মানুষটিকে আমরা শ্রদ্ধা করি, প্রণাম করি, মাথায় তুলে রাখছি, তিনি যে কত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে ওই জায়গাটায় এসেছিলেন, সেটা একটা বিস্ময়কর ব্যাপার বলে আমার মনে হয়। অবশ্যই তিনি সোনার চামচ মুখে দিয়ে জন্মাননি। জন্মের, হ্যাঁ এবং সেটাই। এটাও ঠিক যে ওই প্রতিকূল পরিস্থিতির মধ্যে, ওই চড়াই উতরাইয়ের মধ্যে যদি আমাদের মতন সাধারণ মানুষ হাঁটতে যেত, কোনোদিনই একটা কোনোদিন ইঞ্চি এগোতে পারত না। তিনি একদম তো কাজী হারিয়ে যেত নজরুল অনেক ইসলাম, আগে। আল্লাহর মেহেরবানি যে তার উপর, তিনি তো স্বয়ং একদম। আল্লাহর পুত্র সন্তান। একদম। যাই বলি না কেন, আপনার গান শুনবো, তারপর হ্যাঁ আসবো নিশ্চয়ই। আবারও কথা। আমি এবারে আমি যে নির্বাচন করেছি গানটি সম্পর্কে একটু বলতে হয়। উনি, আপনি বলছিলেন হারামনির কথা বা নতুন রাগ সৃষ্টির কথা। এই গানটি কিন্তু হরপ্রিয়া গীতি আলেখ্যর গান, একটা সৈন্ধবী সাদরা, এবং গানটি আহ অনেক পুরনো। যেমন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে জানকীনাথের একটি পদ রয়েছে, মুরলীধ্বনি শুনি এরি মাই যমুনা তীরে তব সোহমতন মানে যৌবন সো বিকাই। মূল গানটি এই। তো এই মূল গান থেকে তৎকালীন ভারতের যারা সঙ্গীত সাধনা করেছেন, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, অতুল প্রসাদ সেন, প্রত্যেকে একটি করে গীত রচনা করেছেন। এবং আমি হ্যাঁ, চেষ্টা করছি এই অশ্রুত এই গানটি একটু অবশ্যই, শোনাবার জন্য। অবশ্যই শুনবো। মুরলী ধ্বনি শুনি যোজনা
মুরলী ধ্বনি শুনি ব্রজনারে যমুনা তটে আসিল ছুটে ফুলমান যৌবন দিল চরণে মুরলী ধ্বনি শুনি ব্রজনারে পবন গতিহীন রাহে যমুনা উজান রাহে পবন গতিহীন রাহে যমুনা উজান রাহে বিসরি সুনি বিসর গীত বাঁশরি শুনি বিসর গীত ময়ূরী সুপ্রসাদ মুরলী ধ্বনি শুনি ব্রজনারে সচকিত ধেনুগণ তৃণ নাহি পরশে পূবালি হাওয়া কানন পথে নিপকে সরবর্ষে সচকিত ধেনুগণ তৃণ নাহি পরশে পূবালি হাওয়া কানন পথে নিপকে সরবর্ষে বেগুন আহিরিণী চেহাকে উদাসিনী বেগুন আহিরিণী চেহাকে উদাসিনী বাঁশরি শুনি বিসরি গেল বাঁশরি শুনি বিসরি গেল নিতে গাগরিতে বারে মুরলী ধ্বনি শুনি ব্রজনারে যমুনা ঘাটে আসিল ছুটে ফুলমান যৌবন দিল চরণে মুরলী ধ্বনি শুনি ব্রজনারে আচ্ছা, গানটা ধরুন আমি একজন সাধারণ শ্রোতা, গান শুনতে ভালোবাসি, আপনারা শিল্পী গান পরিবেশন করছেন, আমি গান শুনছি। প্রথমে যেটা মনে আসবে, একজন শ্রোতা হিসেবে মনে হয়, দেখুন তো আপনার সঙ্গে মেলে কিনা বা আপনাদের সঙ্গে মেলে কিনা। আমি প্রিয় শ্রোতা বন্ধু দর্শক বন্ধুদেরকেও বলছি, দেখুন তো আমার ভাবনার সঙ্গে মেলে কিনা। আচ্ছা, এই গানটা শোনার পর মনে হবে হয়তো জানা নেই, কিন্তু গীত গোবিন্দ কিংবা কবি জয়দেব কিংবা বড়ু চণ্ডীদাস কিংবা রামী চণ্ডীদাস কিংবা কোনো বৈষ্ণব পদাবলীর একদম কোনো পদ আমরা একদম শুনলাম, শিল্পী একদম বন্ধু গাইলেন, জানেন আমরা শুনলাম, তাকে শুভেচ্ছা জানালাম, সবটা করলাম, কিন্তু হয়তো জানা নেই। কি জানা নেই? জানা নেই সেই সৃষ্টিকার। কাজে প্রিয় শ্রোতা বন্ধু দর্শক বন্ধুদের কাছে হাত জোর করে একটাই নিবেদন করব, যখন আমরা শ্রোতা হব তখন আমাদের আরো একটু দায়িত্ব আছে। এই দায়িত্বটি হলো, আমরা লেজেন্ড মানুষদের গান শুনেছি, আমরা তার পরবর্তী প্রজন্মের শিল্পী বন্ধুদের কাছেও গান শুনছি, কিন্তু একই সঙ্গে বোধহয় সেই গানের সৃষ্টিটা, অর্থাৎ কে গীতিকার, কে সুরকার বা কে নির্মাণ করেছেন, এটা জানলে বোধহয় শ্রোতা হিসেবে নিজেদের আরো ঋদ্ধ করা যায়, এক- আরো বোধহয়
সেই সঙ্গীতের সঙ্গে ডুব দেওয়া যায়। আমি হয়তো খুব বেশি বলে ফেলছি, এবং আপনি কি এবং বলেন? উৎস দাদা কোথা থেকে তার উৎস সন্ধান করা। কারণ কি, আমরা যাদেরকে মানে আমি কবি কাজী নজরুল ইসলামের কথা বলছি, অনেক গানে তার আমি পেয়েছি, মূল গান পেয়েছি। শাস্ত্রীয় সঙ্গীতে তার মূল গান রয়েছে, কারণ তিনি তো শাস্ত্রীয় সঙ্গীতের একদম একজন অবশ্যই। দিগ্গজ বললে কিছু কম বলা হবে না। এবং মূল গানগুলি থেকে অনেক গান তিনি নিয়েছেন, যেরকম অনেকে নিয়েছেন তখনকার পঞ্চকবির প্রায় প্রত্যেকেই হ্যাঁ, অনেকে। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের মূল গান থেকে মানে প্রভাবিত সেটাই হয়ে তো উৎস। নতুন গান। এটি কিন্তু দেখুন, এটি একটি সাদরা, মানে অর্থাৎ ঝাপতালে নিবদ্ধ একদম খেয়াল অঙ্গের একটি গান। তেমনি আপনি যেটা বলছেন, আমরা যদি না জানি তাহলে তো আমরা বলতে পারি এটা কি কোনো প্রাচীন কোনো বৈষ্ণব কবির গান কিনা। হ্যাঁ, তেমনি অবশ্যই। আরো কীর্তন যে রয়েছে ওনার, সেই কীর্তন শুনলে অবশ্যই। সবাই অবাক হয়ে যাবেন যে সুতরাং এটি কি। আমি আসলে আপনার সঙ্গে একমত। আমি বলতে চাইছিলাম যে কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে আমরা জানতে হবে তো, আমাদের সবাইকে আরো বেশি করে জানতে হবে। কেন জানতে হবে? ভালো লাগা, আমাদের ভালো লাগা। কিছু দরকার নেই তার ছবিটা, তার যে ছবিটা বিশ্ব জুড়ে সবার মনের মধ্যে রয়েছে। ওই যে টুপি মাথায়, ওই যে কি সুন্দর এক আকাশের মতো ভেসে যাওয়া মেঘের মতন একটা দুখানি চোখ তাকিয়ে আছে আমাদের দিকে। ওই ছবিখানি দেখলেই তো মনে হয় যে না, প্রেমে পড়ে গেলাম। তারপরে তো তার নির্মাণ, তারপরে তো তার ব্যাকরণ, তার অনেক কিছু। তো তিনি তো ওই জন্যই কাজী নজরুল ইসলাম, তিনি আর সবার থেকে আলাদা। সারা বিশ্বে আজও তাকে নিয়ে প্রচুর কাজ হচ্ছে, গবেষণা হচ্ছে। এবং তিনি যে কোথায় কি কাজ করে রেখে গেছেন সেটা জানার জন্য আমরাও উদগ্রীব হয়ে আছি। সেই জন্যই তো তাকে সঙ্গে নিয়ে আমাদের পথ চলা। অবশ্যই আমরা সবাই আপনার সঙ্গেও একমত। এবারে যাব শিল্পী বন্ধু পপিতা রায়ের কাছে। তার আগে বলি, আমাদের সঙ্গে শিল্পী বন্ধু গৌহাটি থেকে মিতালি দে ছিলেন, কিন্তু আহ স্বাভাবিক, এটা ট্রান্সমিশনের যুগ, এটা নেটের যুগ। আমরা নেটের অত্যাধুনিক সমস্যার যুগে আছি। কারণে উনি হ্যাঁ, বারবার নেটের সমস্যার কারণে উনি এসেও আবার থাকতে পারছেন না। কিন্তু আমাদের কষ্ট হচ্ছে এই কারণে, আমাদের একটা খারাপ লাগা কাজ করছে, কষ্ট হচ্ছে এই কারণে তার নিবেদন, তার কথা আমরা শুনতে চেয়েছিলাম nrbnews24.com এর পক্ষ থেকে। যদি শেষ প্রহরেও তাকে পাই, অবশ্যই তাকে শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুদের কাছে আমরা নিয়ে আসবো। এখন চলে যাব শিল্পী বন্ধু পপিতা রায়ের কাছে। শিল্পী পপিতা রায়। আমি এবার একটি ঝুমুর গান গাইছি। কালো জল ঢালিতে শুই, চিকানো কালারে পড়ে মনে। কালো জল ঢালিতে শুই, চিকানো কালারে পড়ে মনে। কালো মেঘ দেখে শাওনে সই, মেঘ দেখে শাওনে সই, পড়লো মনে কালো বরণে। কালো জল ঢালিতে সই, চিকানো কালারে পড়ে মনে। কালো জলে দিঘির বুকে কালায় দেখে নীল শালুকে গো। কালো জলে দিঘির বুকে কালায় দেখে নীল শালুকে গো। আমি চমকে উঠি ডাকে যখন, আমি চমকে উঠি ডাকে যখন। কালো কোকিল বনে এলো, কালো কোকিল বনে, কালো জল ঢালিতে শুই, চিকানো কালারে পড়ে মনে। কলমি লতার চিকন পাতায় দেখি আমার শ্যামেলো পিয়া ভেবে দাঁড়াই গিয়ে। পিয়াল গাছের বামে লো, পিয়াল গাছের বামে লো, পিয়াল গাছের বামে। কলমি লতার চিকন পাতায় দেখি আমার শ্যামেলো
প্রিয়া ভেবে দাঁড়াই গিয়ে পিয়াল গাছের বামে লো, পিয়াল গাছের বামে লো, পিয়াল গাছের বামে। উড়ে গেলে দোয়েল পাখি ভাবি তারার কালো আঁখি গো, উড়ে গেলে দোয়েল পাখি ভাবি তারার কালো আঁখি গো। আমি নীল শাড়ি পরিতে নারী, নীল শাড়ি পরিতে নারী, কালারি কারণে লো, কালারি কারণে। কালো জল ঢালিতে সই, চিকনো কালারে পরে। কালো জল ঢালিতে সই, চিকনো কালারে পরে মনে। কালো মেঘ দেখে শাওনে সই, মেঘ দেখে শাওনে সই, পড়লো মনে কালো বরণে। কালো জল ঢালিতে সই, চিকনো কালারে পড়ে মনে। কালো জল ঢালিতে সই, চিকনো কালারে পড়ে মনে। আবারও একটি অপূর্ব নির্মাণ, অপূর্ব নিবেদন শুনলাম শিল্পী পপিতা রায়ের কথা। প্রিয় শ্রোতা বন্ধু, দর্শক বন্ধু, আপনাদের সবাইকে বিনীত আবেদন জানাই, আপনারা যারা শ্রোতা বন্ধু, দর্শক বন্ধু, তাদের মধ্যে অনেক শিল্পী আছেন, আবার অনেকেই আছেন আপনাদের খুব পরিচিত শিল্পী বন্ধু। অবশ্যই আসুন nrbnews24.com এ আপনারা যোগদান করুন, এখানে শিল্পী বন্ধু হিসেবে আসুন, যোগ দিন। আসুন আমরা কাজী নজরুল ইসলামকে নিয়ে, আমরা তাকে নিয়ে সে চর্চা করছি, তাকে নিয়ে যাপন করছি, তাকে নিয়ে ভাবছি, তাকে নিয়ে এগিয়ে চলছি। তিনি তো অনন্য মানুষ, তিনি জাগতিকভাবে আমাদের সঙ্গে নেই, এটা হতে পারে, কিন্তু তিনি তো সঙ্গে রয়েছেন, কাজে তাকে নিয়ে বিস্ময়ের অন্ত নেই। তাই প্রিয় শ্রোতা বন্ধু, দর্শক বন্ধু, আজকের অনুষ্ঠান শেষ করবার আগে, আপনাদের কাছে বিদায় নেওয়ার আগে বলি যে চির উন্নত মমশির 157তম পর্ব আগামী মঙ্গলবার, অর্থাৎ আগামী মঙ্গলবার 26শে জুলাই 2022 আবারও কলকাতার সময় 8:30, ঢাকার সময় 9টায় দেখা হবে। একই সঙ্গে আজকের দুই শিল্পী বন্ধু কাকলি মজুমদার চাকি এবং শিল্পী পপিতা রায় এবং অবশ্যই শিল্পী মিতালি দে, তাদেরকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। এবং প্রিয় শ্রোতা বন্ধু, দর্শক বিন্দুদের কাছে আমার আবেদন, আপনারা সঙ্গে থাকুন। আমাদের ভালোবাসা শুধু নয়, আমাদের এই কার্যক্রম আরো কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য সুপরামর্শ দেবেন আপনারাই। ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। সুসময়। শিল্পী বন্ধুদের নমস্কার।